দিনের চাকাও থামল শেষে শ্রীরামপুরে। 3 নম্বর বাসের নাম শুনেননি এরকম মানুষ কলকাতা বা হুগলি জেলায় পাওয়া দুষ্কর। 1927 সালে চালু হওয়া এই রুটটি দশকের পর দশক ধরে শ্রীরামপুর এবং বাগবাজারের মধ্যে পরিষেবা দিয়ে গেছে লক্ষ লক্ষ যাত্রীকে। সল্টলেকের আইটি সেক্টরের চাহিদা বাড়ার সাথে সাথে 3 নম্বরও তার যাত্রাপথ বাড়িয়ে যাওয়া শুরু করল সল্টলেক। বহু বছর শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া বা দক্ষিণেশ্বর, ডানলপ বা বাগবাজারের বাসিন্দাদের লাইফলাইন এই রুট অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ছুটে চলেছিল সেঞ্চুরির পথে। কিন্তু না, আর হলো না। 97তে থেমে যেতে হলো তাকে। 69টি বাস থেকে কমতে কমতে এসে দাঁড়ালো মাত্র একটিতে। এক মালিক বছরের পর বছর একটি মাত্র বাস চালিয়ে রুটটিকে বাঁচিয়ে রেখেছিলেন। আসলে প্রচলিত কথাতেই তো আছে, ঝড় ঝঞ্ঝা, বান বন্যা যাই এসে যাক, 3 নম্বরের চাকা কোনোদিনও থামবে না। কিন্তু অবশেষে থেমে যেতেই হলো। যুদ্ধক্লান্ত বাবুদা হার মেনে নিলেন। কি হবে আর যুদ্ধ করে? কার জন্য যুদ্ধ করবেন তিনি? মানুষের কাছে আজ 3 নম্বরের প্রয়োজনীয়তা হারিয়েছে। অঞ্চলে এসেছে নতুন রুট 285, সঙ্গে দিনের পর দিন টোটোর সংখ্যা ক্রমশই বেড়েছে। 10 বছর আগে চেষ্টা করলে হয়তো রুটটা বাঁচানো যেত, কিংবা যেত না। হয়তো এটাই ছিল ভবিতব্য। আসলে যে কোনো জিনিস কখনো অসম্ভব মনে হলেও সেটা চিরকাল অসম্ভব থাকে না। যুধিষ্ঠিরের রথের চাকা মাটিতে পড়তো না, কিন্তু তবুও পড়েছিল শেষে। 3 নম্বরের চাকাও কোনোদিন থামতো না, কিন্তু তবুও থামল শেষে। টাইটানিক সিনেমার নায়ক জাহাজ ডুবির সময় অনেক বাঁচার চেষ্টা করেও শেষে তলিয়ে গিয়েছিল আটলান্টিক মহাসাগরের অতলে। শ্রীরামপুরবাসীর প্রিয় 3 নম্বরও অনেক যুদ্ধ করে অবশেষে তলিয়ে গেল ইতিহাসের গহ্বরে। কেউ হেরে যায়, কেউ পড়ে, কেউ হারবে জেনেও লড়ে। হাজার চেষ্টা করলে জিতবে না সবাই। বিদায় 3 নম্বর। 97 নট আউট থাকার জন্য